হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে, জানব বিস্তারিত ভিডিওতে। হাদির উপর হামলা, সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। ভারতীয় হাই কমিশনারকে তলব, হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড আজ রোববার এ বিষয়ে বৈঠক করে। বৈঠকে হাদিকে বিদেশে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। মেডিকেল বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বোর্ডের সব সদস্য বৈঠকে ছিলেন। রোগীর কেস সামারি প্রস্তুত করে এরই মধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনো দেশ চূড়ান্ত হয়নি। এদিকে হাদির উপর হামলায় সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। শেরপুর জেলার নাতিলাবাড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে শরীফ ওসমান হাদির উপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম এসব তথ্য জানান। গত শুক্রবার বেলা 2টা 24 ঢাকার পুরানো পল্টনে বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। পিছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ 15 জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে, সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সব সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টেবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে। বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড এই সামারিটি রোগীর ভাই ও তার আপনজনকে ব্যাখ্যা দিয়েছেন। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদির জন্য বিনীতভাবে দুয়ার অনুরোধ জানানো হচ্ছে। অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না, কোনো ভিজিটির এখানে অ্যালাউড না। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবার তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হলো। রোববার সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেওয়া হয় তাকে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 5 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। মানবতা বিরোধী অপরাধ দণ্ডিত শেখ হাসিনা তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত পাঠানোর আহ্বানও আবারও জানানো হয় ভারতের হাই কমিশনারকে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, প্রতিবেশী দেশ হিসাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে ভারত সরকার। দর্শক, এই ছিল সর্বশেষ রাতের খবর। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওর নিচে লাইক দিন আর ভিডিওটি শেয়ার করুন।